الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم আজকে পশ্চিম কদমতলা তো দেখলে ভালো লাগে এগুলা আমার জীবনে এগুলা আপনারা যারা কথা বলছেন ইনকাম মানে 1 বছর পর আমরা করতেছি তারা আমরা কোন সবাই আমরা কোন ছাত্র শিক্ষা দেই হাজার হাজার ছাত্র মানে টাকা ইঞ্জিনিয়ার বেস্টের করে সামান্য বলে ঠিক না আপনারা ওটার বিষয়ে ইনকাম মানে 1 বছর পর আমরা উপস্থিত আছি ঠান্ডা মাথায় আমরা 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ কমিটি ভবনকে সহযোগিতা করতেছে আপনারা কালের সাথে সুন্দরভাবে কোনো কথা বলবেন না প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে যখন খোঁটা করবো ইউনিয়ন সাহেব তখন আমরা তাকবীর বলি এই তাকবীর বলা কি যাবে তাকবীর শুনতে হবে ইমাম সাহেব যা বলবেন তাকবীর মানে যখন খোঁটা করবেন মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আপনি যদি আল্লাহ জোরে করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা আপনি শুনবেন কিন্তু মনোযোগ বলা যাবে না এর প্রথম সংশোধন দিতে হবে দ্বিতীয় সংশোধন হচ্ছে আমরা এখানে সমবেত করেছি পবিত্র ঈদুল ফিতরের আলোচনা সময় প্রতি বছর আমরা করি কিন্তু আজকে বিভিন্ন কারণে সময় অভাব পাওয়ার কারণে আমাকে 2-4টি কথা বলিয়ে আমি শেষ করবো আপনাদের সর্বস্ব 2-4 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ এখন হচ্ছে যে যেহেতু আমার উপর আমি একটু আয়াত করা গেছে এর মধ্যে বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মন সবকিছু একমাত্র কাজ হলো বলে যদি আল্লাহ তাআলার জন্য যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে তাহলে আমরা এই যে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে রাজশাহী থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি কিন্তু আপনি যদি ফরজের নামাজ ফরজ নামাজ ছিল সেই নামাজটা তো না পড়ে এখানে আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ সেই দিন আদায় করতে হবে তাহলে এই ঈদুল ফিতরের নামাজের যে শিক্ষা এটা ফরজের আমাদের আইন নাই ওয়াজিব নামাজ এটা যেভাবে গুরুত্ব নেই তেমনি ভাবে আমরা দূরান্ত হাজার হাজার টাকা খরচ করি এটাও তাদের সমাপ্ত হয়েছি এর সাথে আমাদের বেশি যতটুকু ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যার জীবনে থাকবে সে মুমিন হবে সে 5 ওয়াক্ত আগে তাদের জন্য উৎসাহ আনন্দ যারা 1 মাস রোজা রেখেছে যারা শিরতা পাপ গভীরতা থেকে মুক্ত রেখে নিজের জীবন থেকে পরিচালনা করছে তাদের জন্য আজকে এই উৎসব মুখে আমরা আনন্দ করে গেছি আলহামদুলিল্লাহ যারা রোজা রাখতে পারি নাই যারা আজকে তাদের ঘটনা শুরু নেই আমরা আশা করবো তাহলে আমরা যাদের আজকে তাদের জন্য খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুন্নাতগুলো আদায় করে এটাও মানেছে ওয়াজিব নামাজ আদায় করে গুনাহ খাতা ইয়াকুল লাকুম যুনুবাকুম তার গুনাহ খাতা মাফ চাই আল্লাহ মাফ দিয়ে দেবে কিন্তু আপনি যে রোজা ভাঙছেন শুধু শুধু সামান্য একটু রোগ আছে রোজাটা ভাঙছেন আপনি কি জানেন একটা রোজা ভাঙলে 60 রোজা বন্ধ করে দিতে হবে আপনার সামর্থ্য আছে তাহলে মিসকিনকে খাওয়াই করবে এটাও সামর্থ্য নাই তাহলে আমাদের জ্ঞান অজ্ঞতা মূর্খতা এই জ্ঞান অজ্ঞতা মূর্খতার কারণে আমরা রমজান মাসে ঘুরতে গেলে নামাজ পড়ি না রোজা রাখি না অল্প সময় ক্লাস করে রোজা ভেঙে যায় এটা করা যাবে না আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা মুমিন মুসলমান আমাদের উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমরা সেই চিরস্থায়ী বাসস্থান আমরা ইনশাআল্লাহ পরকালের জন্য সে জান্নাত পাওয়ার জন্য আসুন আমরা সম্মিলিত বিশ্ব মুসলিম সম্মেলনে আমরা উদ্যোগ করে আজকে দিনের জীবন পুরাটা মাপছে আগামী ঈদুল আজহায় যেন আমরা উপস্থিত হতে পারি এই কামনা করে আমরা সবাইকে কমিটির ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।